নমস্কার বন্ধুরা, নারকেল দুধ ছাড়া খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন এই রকম ধরনের চিংড়ি মাছের মালাইকারি, যা খেতে অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি, আর করতেও খুব অল্প সময় লাগে এবং সহজে হয়ে যায়। বেশি কিছু মশলার প্রয়োজন হয় না। প্রথমে এই মাছে নুন মাখিয়ে নেওয়া হলো। দেখুন মাছের সাইজগুলি মিডিয়াম সাইজের, খুব বড়ও নয় খুব ছোটও নয়। এই মাছগুলিকে নুন মাখিয়ে নেওয়ার পরে হলুদ মাখিয়ে নিতে হবে। সুন্দর করে নুন হলুদ মাছগুলোতে ভালো করে লাগিয়ে নেবেন। হাতে করে ভালো করে মাছের মধ্যে হলুদ লাগিয়ে নেবেন, যাতে মাছের সব জায়গায় হলুদ লেগে যায়। তারপর একটি কড়ায় তেল গরম করে তাতে একটি একটি করে মাছ দিয়ে সমস্ত মাছগুলিকে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেবেন। আর ভাজার সময় এটা খেয়াল রাখবেন যেন বেশি না ভাজা হয়ে যায়। মাছ যদি বেশি ভেজে ফেলেন তাহলে কিন্তু মাছটি শক্ত হয়ে যাবে, খেতে খুব একটা ভালো লাগবে না। তাই হালকা ব্রাউন করে মাছগুলোকে নামিয়ে নেবেন। একটি একটি করে ভাজার পর মাছগুলিকে তুলে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন একটি প্লেটের মধ্যে মাছগুলি ভেজে একটি একটি করে তোলা হচ্ছে। এই মাছগুলি তুলে ভালো করে তেল ঝরিয়ে রাখবেন। তারপর এই যে মাছ ভাজার তেলটি, এটিকে সরিয়ে আলাদা করে দেবেন। আপনি চাইলে এই তেলেও করতে পারেন, কিন্তু আমরা সরিয়ে দিয়েছি। তারপর ভালো ফ্রেশ সর্ষের তেল কড়াইয়ে দিয়েছি। আর মাছ ভাজার তেলটা একটুখানি আপনি নিয়ে দিতে পারেন, তার কারণ ওর মধ্যে মাছের একটা ফ্লেভার বা গন্ধ আছে, যার জন্য আমরা একটুখানি মাছ ভাজার তেল মেশাবো ভালো তেলের সঙ্গে। তারপর গোটা গরম মশলা দিয়ে দেবেন, এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা, এর সঙ্গে শুকনো লঙ্কা। মশলাটা হয়ে গেলে তারপর আপনি ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবেন। আমরা এখানে ওই মিডিয়াম 3-3.5 মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আস্তে আস্তে আমরা ভেজে নিচ্ছি। এগুলোকে ব্রাউন করে ভাজতে হবে, বেশি ভেজে ফেললে হবে না, তাহলে পুড়ে যাবে। আবার কম ভাজা হলেও হবে না। পেঁয়াজ মোটামুটি ব্রাউন হয়ে যাওয়ার পরে আমরা এতে রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটাটি ভালো করে এর সঙ্গে রান্না করে নেব। দেখছেন রসুন বাটা ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে এবং এ থেকে তেল ছেড়ে দিয়েছে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে রসুন বাটাটি ভালো করে কুকিং হয়ে গেছে। এরপর আমরা একটু ওকে ফুটতে দেব। তারপর আমরা ওর মধ্যে লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো মিশিয়ে দেব। খুব সহজ পদ্ধতি। লঙ্কা এবং হলুদ গুঁড়ো মিশিয়ে একটু নেড়ে নেব। সব কিছু ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে। তারপর ওর মধ্যে আমরা একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দেব, কারণ ধনে গুঁড়ো দিলে একটা অন্যরকম স্বাদ আসবে। প্রত্যেক বাড়িতেই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো থাকে, আমরা এতে অল্প ধনে গুঁড়ো দেব। ধনে গুঁড়ো দেওয়া হলো। এরপর ধনে গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমরা ওই 1.5 চামচ থেকে 2 চামচ মতো ওতে আমরা ছোটো চামচের কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, আমরা এখানে দিয়েছি। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে রান্না করে নিতে হবে। একটু সময় দিয়ে ফুটতে দিতে হবে। আর তারপর ভালো করে নেড়ে নেওয়ার পরে ওতে আমরা টমেটোমের পেস্ট অর্থাৎ টমেটম বাটা দিয়ে দিলাম। আমরা এখানে ওই 2টো মতো টমেটমকে বেটে নিয়েছি, বেটে দিয়েছি। টমেটমগুলো মিডিয়াম কোয়ালিটির ছিল, মিডিয়াম সাইজের ছিল। এইগুলো ভালো করে মিক্সড করতে হবে। টমেটম দেওয়ার পর একটা হালসে গন্ধ থাকে, ওই জন্য টমেটমটা একটু ভালো করে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পরে দেখুন কীরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরকম লাল ধরনের একটা কালার এসে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে টমেটমটা। এরপর আমরা 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কা এখন কেন দেওয়া হলো, তার কারণ হচ্ছে কাঁচা লঙ্কার যে ফ্লেভার সেটা ভালো করে মিশে যাবে। এরপর আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটা অনেক পরে দিচ্ছি, তার কারণ আছে। আদা বাটা রসুন বাটার সঙ্গে দিলে আদা বাটার যে ফ্লেভার বা টেস্ট সেটা কিন্তু পাওয়া যায় না। ওই জন্যে সব কিছু শেষে আদা বাটা দিতে হয়, তাহলে আদার যে একটা টেস্ট আছে সেইটা প্রপারলি তরকারির মধ্যে বোঝা যায়, যে কোনো রান্নাতেই সেটা ফুটে ওঠে। সেই জন্য আদা বাটা সর্বশেষে দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আদা বাটা যখনই দেবেন খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটি বা আগুনটি কম রাখতে হবে, না হলে কিন্তু তলায় ধরে নিতে পারে। আদা বাটাটা মোটামুটি হাফ ডান হয়ে গেছে। এই সময় আমরা নুন দিলাম। কেন নুন দিলাম, নুনে জল থাকে, সেই জলটি আদাটাকে ধরতে দেবে না। এবার এখানে আমরা একটু গরম জল করে নিয়েছি, তার মধ্যে এইখানে নারকেল দুধের বদলে আমরা গুঁড়ো দুধ অর্থাৎ আমল দুধ নিয়েছি।
2 চামচ থেকে 3 চামচ আমুল দুধ এতে আমরা নিয়ে মিশিয়ে দিয়েছি। তারপর এদিকে আমাদের মশলা মোটামুটি রেডি হয়ে গেছে, আর এটা ভালো করে গুলিয়ে নেবেন, সেই জন্য আমরা এখানে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আর ওদিকে আমুল দুধটা গোলানো রইল। আমরা নারকেল দুধের বদলে কিন্তু এখানে আমুল দুধ দিয়ে করছি। টেস্ট অতুলনীয় সুন্দর হবে, আপনারা খেলেই বুঝতে পারবেন। এরপর ভালো করে একটু কষিয়ে নিতে হবে চিংড়ি মাছের সঙ্গে আর মশলাটাকে। তারপর চিংড়ি মাছটা যাতে ছিল সেই প্লেটে যে চিংড়ি মাছের ঘিটা এবং ওর যে তেলটা আছে সেটাকে গুলিয়ে আমরা মালাইকারির মধ্যে দিয়ে দেবো, তাতে সম্পূর্ণ সুন্দর ফ্লেভারটি চিংড়ি মাছের পাওয়া যাবে, কিছু বাদ যাবে না। তারপর জল দিয়ে একটু ফুটতে দেব। তারপর ভালো করে ফুটিয়ে চাপা দিয়ে দেবেন। দেখুন কীরকম আমরা কিছুক্ষণ ধরে চাপা দিয়ে ফোটানোর পর কীরকম সুন্দর কালার এবং তেল বেরিয়ে এসেছে। মাছগুলি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার এর ওপর আমরা একটু মিষ্টি দিয়ে দেবো। আপনারা এখানে চিনি, গুড়, বাতাসা যা ইচ্ছা ব্যবহার করতে পারেন, কেন চিনি স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, আপনারা অন্য কিছু দিতে পারেন। দেখুন চিনি দেওয়ার পরে কত সুন্দর দেখতে লাগছে, আর যত ফুটছে তত মশলা ছাড়ছে আর দেখতেও অতুলনীয় লাগছে, আর তত টেস্ট কিন্তু ফুটে ফুটে বেরিয়ে আসছে ভিতর দিক থেকে। এরপর আমরা ওই যে দুধটা গুলেছিলাম আমুল দুধ, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম নারকেল দুধের বদলে। দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল, কি সুন্দর দেখতে লাগছে। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপর লো ফ্লেমে গ্যাসকে কমিয়ে ভিট করে ফোটাবেন, যেন বেশি জোর দেবেন না। দেখুন ফোটাতে ফোটাতে আমাদের রান্না মোটামুটি রেডি হয়ে গেল। এবার এতে আমরা গরম মশলা দিলাম, আর এখানে কসুরি মেথি দিলাম অল্প পরিমাণে। আপনারাও দেবেন, তাতে টেস্ট খুব ভালো আসবে। কসুরি মেথি আর গরম মশলা মিশিয়ে নেবার পর এতে আমরা 1 চামচ গাওয়া ঘি দেব। গাওয়া ঘি দেওয়ার পর একটু ফুটবে, তারপরেই গ্যাস বন্ধ করে আমরা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দরভাবে নামিয়ে নেব। আর আমাদের এখানে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার সার্ভ করার পালা। দেখুন কত সুন্দর কালার হয়েছে, মাছের তেল ছেড়েছে এবং কি সুন্দর দেখতে লাগছে, আর ফুটন্ত ধোঁয়া উঠছে। আস্তে আস্তে সার্ভ করা হচ্ছে। দেখুন মাছের কালার, কোয়ালিটি এবং টেস্ট, স্বাদে গন্ধে অতুলনীয়। একবার বাড়িতে ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। লুচি, পরোটা, নান, রাইস, ফ্রায়েড রাইস এর সঙ্গে খেয়ে দেখুন। খুব সহজে বাড়িতে যা মশলা আছে সেই দিয়েই বানিয়ে নেওয়া যাবে। আপনারা খুব সহজেই বানাতে পারবেন, কিচ্ছু লাগবে না, কিন্তু টেস্ট হবে অতুলনীয় সুন্দর এবং খেতেও লাগবে দারুণ। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিও। এরকম ভিডিও পেতে পাশে থাকুন। নমস্কার।